হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেহের সুস্থতা বজায় রাখার জন্য লাল শাকের গুরুত্ব অনেক বেশি। এই লাল শাকের রূপে যেমন মনোহারী গুণও তেমনি কার্যকারী। গবেষণায় দেখা গেছে লাল শাকের শরীরে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা ৩০ বছর বয়সের পর থেকেও শরীরে ভাঙন আটকানোর পাশাপাশি একাধিক রোগকে দূরে রাখতে ভূমিকা পালন করে থাকে এই লাল শাক। অনেক কথাই বলেছি বন্ধুরা। আমার আজকের রেসিপি লাল শাক ভাজি। আমি এখানে আগে থেকেই কেটে ঝুড়িতে রেখেছি। এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আমার শাক ধোয়া শেষ। এবার আমি চুলায় রান্না করার জন্য বসিয়ে দিব। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে কিছুটা পানি, শাকটা যেন নিচে লেগে না যায়। স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ৫-৬টি। আমার কাছে শাকের ঝাল একটু ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনা তুলে দিব। দেখতেই পাচ্ছেন শাকটা অনেক অল্প হয়ে গেছে। এই লাল শাকে অনেক গুণাগুণ রয়েছে, ভিডিওর মাঝেতে সব বলা সম্ভব না, তাও আমি আপনাদের সুবিধার জন্য কিছু বলে রাখছি। কিডনির সমস্যা দূর করতে, কিডনির ফাংশনগুলো ভালো রাখতে ও কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুবই প্রয়োজনীয় একটি খাবার। দেহে রক্তশূন্যতা রোধ করতে লাল শাক খুবই উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। শাকের পানিগুলো প্রায় শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এবার আমি শাক বাগার দিয়ে দিব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো দই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ ও রসুন ভালোভাবে মিক্স করে ভেজে নিব। এবার আমি শাক দিয়ে দিব। আশা করছি আমার রেসিপিটি আপনারা পছন্দ করেছেন। আর রেসিপিটি পছন্দ করে থাকলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। রেসিপিটির কোনো রিলেটেড প্রশ্ন থেকে থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আমি শাকটা পরিবেশন করে নিব। আমার রেসিপিটি পরিবেশন করা হয়ে গেছে।
নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।